নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক মিষ্টি ঝাল সেরা স্বাদের চালতার আচার। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি চালতার আচারটা কীভাবে তৈরি করেছি। তো প্রথমে চালতাগুলো কেটে নিতে হবে, এই জন্য চালতাগুলো আমি কেটে নিচ্ছি। আর আমার মাসিমা আমাদের বাড়িতে এসেছে, মাসিমা আমাকে চালতাগুলো কেটে সাহায্য করছে। তো খোসাটা ছাড়িয়ে, চালতার খোসাটা ছাড়িয়ে কিন্তু চালতাগুলো কেটে দিচ্ছে আমার মাসিমা। তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এইভাবে যদি চালতার আচার বাড়িতে বানানো যায় সবার ভালো লাগবে খেতে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে দেখবেন, এটা আমার অনুরোধ। তো চালতার এই উপরকার এই যে পাতলা আবরণ, এটা খোসা, এটা কিন্তু ছাড়িয়ে নেওয়া যায়, আবার এমনিতেও করা যায়। আপনারা যদি এটা মানে এই খোসাটা ছাড়াতে না চান তাহলে কিন্তু নাও ছাড়াতে পারেন, এমনিতেও কিন্তু কেটে কেটে করা যায়। আপনাদের পছন্দ মতো এই চালতাগুলো কেটে নেবেন লম্বা লম্বা শেপ করে। তো আমার মাসিমা এরকম করে কেটেছে। তো এগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি, আর এগুলো ধুয়ে নিলে মধ্যে যে পিচ্ছিল ভাবটা আছে এটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর এটা কাটার পর কিন্তু এরকম লাল হয়ে ওঠে, আর লাল হলে কিন্তু কোনো সমস্যা নেই, এটাতে কোনো সমস্যা হবে না। তো এইভাবে আমি 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে চালতাগুলো ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এগুলো আমি এখন সিদ্ধ করতে দিব। তো এর জন্য কড়াইতে জলও দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ দিয়ে জলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে চালতাগুলো দিয়ে দিব। তো খুব সহজভাবে আমি আচারটা তৈরি করেছি, আর আমি যেভাবে আচারটা তৈরি করেছি আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। আর আমি কিন্তু এখানে 5টা চালতা দিয়েছি। চালটা আচারটা আমার খুব পছন্দ, আমি করে কিন্তু মানে সংরক্ষণ করব, যেহেতু অনেকগুলো আচার আমি অনেকদিন ধরেই খাবো আচারগুলো। তো চালতাগুলো দিয়ে আমি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এটা কিন্তু আমি মানে পুরোপুরি 100% সিদ্ধ করব না, 80%-এর মতো আমি সিদ্ধ করে নিব। তো চালতাগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এখন জলটা ঝরিয়ে নিব। তো আমি একটা প্লাস্টিকের ছাঁকনিতে জলটা ঝরিয়ে নিলাম। আর এর মধ্যে যে মশলাটা আমি ব্যবহার করব এটা হলো মেথি আছে এখানে, ধনে, জিরা, মরিচ, পাঁচফোড়ন, এগুলো দিয়ে আমি এই আচারের মশলাটা তৈরি করব। আর আমরা সবাই জানি এরকম মশলা দিলে আচারে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো আমি সর্বপ্রথম মরিচগুলো আগে দিয়ে দিলাম, কারণ মরিচটা একটু মানে ভাজাটা ভালো হবে, এই জন্য একসাথে দিলে হয়তো মরিচটা একটু কম ভাজা হবে, সেই জন্য আমি এরকম আগে মরিচটা দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণই দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু এটা পাটায় গুঁড়ো করে নিব, আর খুব ফিনিশিং মানে মিহি গুঁড়া করব না, আদা বাটা এরকম গুঁড়া করব, একটু গোটা গোটা থাকবে এরকমভাবে গুঁড়া করব। তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি ঢেলেও নিলাম। আর দেখুন এই চালতাগুলো কিন্তু এরকম সিদ্ধ হয়ে গেছে। তো এরকম হাত দিয়েও কিন্তু এটা এরকম মানে থেতো করার মতো করে নিয়ে যেতে পারে, তো একটু সময় বেশি লাগবে, আমি পাটাতে করে নিব। তো যাই হোক, আমি পাটাতে মশলাগুলো গুঁড়ো করলাম, আর ওই পাটাতে আমি এই চালতাগুলো শিল দিয়ে থেতো করে নেব, এটাতে কিন্তু তাড়াতাড়ি হবে এই জন্য। তো আচারটা করার পর যদি আমরা মাঝে মাঝে রোদ দিয়ে এটা বয়ামে ভরে রাখি তাহলে কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর আমি যে আচারটা তৈরি করছি আমার এটা 1 বছর যাবে না, তার আগে ফুরিয়ে যাবে, এত পছন্দ সবার এই আচারটা। তো সবগুলো চালতা আমি এভাবে থেতো করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখন চুলায় আবারও কড়াই বসিয়ে দিয়েছি, আর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, এখানে আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। তো তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হলে
এর মধ্যে আমি চালতাগুলো দিয়ে দিব। তো চালতাগুলো দেওয়ার পরও কিন্তু আমি 5 থেকে 6 মিনিটের মতো এটা মিডিয়াম টু লো আছে কিন্তু নাড়াচাড়া করে নেব। আর এটা কিন্তু পাঁচফোড়ন এই তেলে দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। তো আমি এইভাবে আস্তে আস্তে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। তো এ পর্যায়ে 5 থেকে 6 মিনিটের মতো এমনি ভেজে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1 চামচ, এটা আচারের জন্য লবণ, আর অবশ্যই লবণটা স্বাদ মতো দেবেন। তো লবণ আর হলুদটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এটা আমি আরও 3 থেকে 4 মিনিট এইভাবে ভেজে নিব। তো ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে চিনি আর দিয়ে দিলাম আখের গুড়। তো শুধু আপনারা চাইলে শুধুমাত্র চিনি দিয়েও করতে পারেন, আবার এরকম গুড় দিয়েও করতে পারেন। তো দেওয়ার পর আমি এটা আবারও ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। গুড়টা কিন্তু গলে যাবে। তো গুড়টা কিন্তু আমার গলে গেছে। আর আচারের যে চিনি থেকে গুড় থেকে যে জলটা বেরিয়েছিল ওটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি আবারও এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই জলটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত। এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে বেটে রাখা সেই মশলাটা আচারের, এটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার সেরা স্বাদের টক মিষ্টি ঝাল চালতার আচার। তো এটা ভালোভাবে নামিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে তারপর আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার আচারটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এটা ট্রাই করবেন। জানি না কে কিভাবে আচার তৈরি করে চালতার, তো আমি এইভাবে তৈরি করি আর আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল, আমি একটু পরিবেশন করে দেখাই। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে চালতার আচার। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, এই ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।